আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে কঠোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। মানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল হচ্ছে, আপনারা দেখেছেন ইতিমধ্যে, মানে বিভিন্ন জায়গায়, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে আওয়ামী লীগের বেশ অনেক লোকজন নিয়েই কিন্তু এই মিছিলগুলো বের হচ্ছে। দর্শক, এই মিছিল বের হওয়ারও কারণ আছে। আওয়ামী লীগ এমনই একটা রাজনৈতিক দল যে সেই রাজনৈতিক দলকে একেবারে মানে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলা এটা কারোর পক্ষে সম্ভব না। কারণ দল তো মানুষ মন থেকে করে। যারা আওয়ামী লীগকে ভালোবাসে তারা আওয়ামী লীগ করবে, সারা জীবন করবে। আওয়ামী লীগ অন্যায় করলেও করবে, ন্যায় করলেও করবে, এবং ভালো কাজ করলেও করবে, খারাপ কাজ করলেও করবে। তা এখন কথা হচ্ছে যে যারা বিএনপি করে তারাও, বিএনপির ঊর্ধ্বতম কর্মকর্তা যদি ভুল করে তাও তারা বিএনপি করবে, তারা সঠিক জায়গা থাকলেও বিএনপি করবে, বেঠিক জায়গা থাকলেও বিএনপি করবে। এরকমই দলকে যারা ভালোবাসে তারা দল কখনোই ত্যাগ করবে না। কিছু লোক আছে স্বার্থর জন্য বিভিন্ন দল ছেড়ে অন্য দলে চলে যায়। এরা শুধু নিজের স্বার্থ বোঝে, আসলে অন্য কিছু তারা বোঝে না। তাই এক দল ছেড়ে আরেক দলে যোগদান করা, তারপর যেই দল মানে সমস্যায় আছে সেই দল ত্যাগ করা, এবং যেই দল সবসময় মানে প্রভাবে থাকে, মানে ক্ষমতায় থাকে, সেই দলের সাথে লিয়াজু রাখা, এরা হচ্ছে সুবিধাবাদী লোক। আসলে এরা দল করা লোক না। যারা মন থেকে দল করে, যারা রাজনীতি করে, যারা রাজনীতি বোঝে, তারা কখনোই এক দল ত্যাগ করে আরেক দলে যায় না, যেতে পারে না। তা এখন কথা হচ্ছে যে আওয়ামী লীগের যে ঝটিকা মিছিল বের হচ্ছে এটার বিরুদ্ধে আপনি কঠোর ব্যবস্থা নেবেন। আসলে কি কোনো কঠোর ব্যবস্থা নিতে পারবেন? সরকার ইতিমধ্যে আমরা যেটি দেখতে পাচ্ছি, সরকার একেবারেই ব্যর্থ হচ্ছে। কেন? বিভিন্ন জায়গায় মানে মবের মাধ্যমে এমন কোনো কিছু ঘটাচ্ছে যেই ঘটনাগুলো বাংলাদেশের মানুষ আগে কখনো দেখে নাই। তাই এই সমস্ত কর্মকাণ্ড যেহেতু বাংলাদেশে এখন হচ্ছে, সেহেতু এই সুযোগে আওয়ামী লীগ যেটি করছে সেটি হলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বড় বড় মিছিল বের করছে। এখন এই মিছিল কিভাবে ঠেকাবে পুলিশ? এটা ঠেকানো কি সম্ভব? যদি পুলিশ কঠোরও হয় তারপরেও এই ঝটিকা মিছিল দেখা যাচ্ছে যে সকাল 6টার সময় কিংবা 6:30 7টায় হুট করে বের হয়ে তারা মিছিল ব্যানার নিয়ে বের হয়ে তারা 10 মিনিট 15 মিনিট থেকে তারা মিছিল করে চলে গেল। এখন এর বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নেবে আর কি করবে? এরা তো দিনখান দিয়ে কোনো মিছিল করছে না, এবং দিনখান দিয়ে কোনো সমাবেশও করছে না যে এটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তা যাই হোক, এখন কথা হচ্ছে যে রাজনীতি সবাই করবে। ভুল যারা করেছে, অন্যায় যারা করেছে তাদের বিচার হবে। মানে অন্যায়ের যেরকম কোনো ক্ষমা নাই, তেমনি দল যতই নিষিদ্ধ হোক না কেন, মনের থেকে তো আর কেউ নিষিদ্ধ করতে পারবে না। তাই এভাবে এই দেশে বিএনপি যেমন 15-16 বছর যাবৎ আপনারা দেখেছেন বিএনপির কোনো মিছিল, সভা সমাবেশ, কোনো আন্দোলন, ঝটিকা মিছিল কোনো কিছুই করতে পারে নাই। এরকমভাবে আওয়ামী লীগ হয়তো বা 1 বছরে একটু বেশি হয়েছে, ক্ষমতাচ্যুত হয়েছে, কিন্তু আমার কাছে যেটি মনে হয় 2-1 বছর যেতে যেতে আওয়ামী লীগ আবার নতুন করে সভা সমাবেশও করতে শুরু করতে পারবে, আমার কাছে যেটি মনে হয়। কারণ তাদের যেই অ্যাক্টিভিটিস, তাদের যেই প্রত্যেকটা রাজনৈতিক দল আওয়ামী লীগকে সাপোর্ট করে কথা বলছে, এতে করে আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ অতি দ্রুতই রাজনীতির মাঠে ফিরবে। কারণ কি, সাপোর্ট করবে নাই বা কে? কারণ আওয়ামী লীগ যাওয়ার পরে বাংলাদেশে যেই সমস্ত ঘটনাগুলো ঘটছে, মানে যে যার মতো করে, কোনো রাজনৈতিক দল নেই, কোনো রাজনৈতিক কোনো নির্বাচিত সরকার নেই, মানে যে যার মতো করে মব সৃষ্টি করে বিভিন্ন অকারেন্স কিন্তু আমাদের দেশে ঘটানো হচ্ছে। যে সমস্ত অকারেন্স ঘটানো হচ্ছে এটা সারা দেশের তো দূরের কথা, সারা বিশ্বেও কিন্তু এটা নিয়ে নিন্দা জানাচ্ছে। তাই আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ অতি দ্রুতই ফিরবে বলে ধারণা করা যাচ্ছে। দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।